হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে একদম ভিন্ন স্টাইলে লোভনীয় স্বাদের আলুর দম রান্নার রেসিপি শেয়ার করব। তো আমার চ্যানেল বা পেজে কিন্তু এর আগেও একটা আলুর দম রান্নার রেসিপি দেওয়া রয়েছে। তো সেইটাতে কিন্তু আমি দুধ দিয়ে রান্না করছিলাম আলুর দম। তো আজকে তোমাদেরকে দুধ ছাড়াই আমি লোভনীয় স্বাদের আলুর দম রান্নার রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো আলুর দম রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণেই তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলু দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুটা একদম হালকাভাবে ভেজে উঠিয়ে নেব। আলুটা কিন্তু জোরে জোরে নেড়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু আলুটা সিদ্ধ করা। তো আলুগুলো ভেজে তুলে নিয়ে প্যানে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ রসুন। এবার এই পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যখন এর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা স্মেল আসবে, তখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর তেল উঠে আসে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে তুলে রাখা আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সমস্ত আলুর গায়ে সুন্দরভাবে মশলা লাগিয়ে দেব। তো আলুর গায়ে ভালোভাবে সমস্ত মশলা লেগে গেলে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, সেহেতু এটা রান্না হতে বেশি সময় লাগবে না। তো এখানে রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। ঢাকনা উঠানোর পরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট আলুর দম রান্নার রেসিপি তৈরি হয়ে যাবে। তো এই আলুর দম কিন্তু তোমরা লুচি, রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথে খেতে পারবা। সবকিছুর সাথে কিন্তু এটা অনেক বেশি মজা লাগবে। তোমার আজকের এই সহজ এবং মজার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও।